হ্যালো দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো দর্শক ভাই বোনেরা, তো আজকের এই সিলেট ভ্লগের এপিসোড নাম্বার 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যাব হচ্ছে জাফলং। তো জাফলং এ যাওয়ার আগে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তো আমি ব্রেকফাস্টে নিলাম হচ্ছে পরোটা আর সবজি। সকালের ব্রেকফাস্টে আমি নিয়েছি হচ্ছে হোয়াইট পাস্তা। তো হোয়াইট পাস্তা দিয়ে আমি সকালের ব্রেকফাস্টটা করলাম। তো ব্রেকফাস্টটা আমি কোথায় করলাম? ব্রেকফাস্টটা করলাম হচ্ছে বাফেটে। তো ব্রেকফাস্ট করা শেষে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই দৃশ্যটা আপনারা দেখুন, আমার কাছে দেখে মনে হয় নাকি আমি কাশ্মীর চলে এসে পড়েছি। তো এই যে আপনারা আরেক প্রান্ত দেখুন, আরেক প্রান্ত কত সুন্দর। আপনারা এই স্পটটা দেখুন, একদম পাহাড়ে যে মেঘ দিয়ে ঢাকা রয়েছে, সেটা কোথায়? এটা মনে হয় ভারত হতে পারে, ওটা আর কি ভারতের পাহাড়। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা সিলেটে যে এসেছি আমরা মাইক্রো ভাড়া করে এসেছি। তো এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা গাড়িতে আছি। তো আপনারা দৃশ্যগুলো দেখুন, প্রাকৃতিক দৃশ্য দেখে আপনারা উপভোগ করুন। আমরা জাফলং যে যাব, জাফলং যাওয়ার আগে আমরা একটা নৌকা ভাড়া করলাম। এখন যেই নৌকায় উঠেছি সেটাও ইঞ্জিনের নৌকা। তো এখানের পানিগুলো দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন আর একদম পরিষ্কার। আর আপনারা দেখুন, ওই যে ওটা হচ্ছে ভারতের ব্রিজ। তো এখন আমরা যাচ্ছি জাফলং এ। তো দেখতে দেখতে চলে আসলাম জাফলং মায়াবী ঝর্ণায় আছি আমরা। এখানে দেখুন কতগুলো পর্যটকদের ভিড়। বাংলাদেশের 64 জেলাগুলোর মধ্যে একটাই জেলার নাম হচ্ছে সিলেট। সিলেটে রয়েছে জাফলং, মায়াবী ঝর্ণা, আরো অনেক কিছু। তো এখানে আপনারা দেখুন, এটা হচ্ছে ঝর্ণার পানি। আর ভারতের একটা জেলা আছে, জেলার নাম হচ্ছে মেঘালয়, যেখানে সব সময় বৃষ্টি পড়ে। এটা আর আপনারা এখানে খেয়াল করে দেখুন, অনেকজন পর্যটক এসে পড়েছে। আর উপরে, একদম উপরেই যে ঝর্ণার উপরে উঠেছে, আপনারা মনে করবেন অর্ধেক ভারতের দিকে চলে গিয়েছে। ভারতের একটা জেলার নাম হচ্ছে মেঘালয়, সেখানে দিনরাত বৃষ্টি পড়ে। তো সিলেটেও যেরকম সারাক্ষণ বৃষ্টি পড়ে, ঠিক ভারতের মেঘালয় জেলাতেও বৃষ্টি। দেখতে দেখতে কিভাবে রাত হয়ে গেল। রাতের মধ্যে আপনারা ভারতের রাস্তাগুলো দেখুন, কত সুন্দর। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। কল্পনায় তুই মিলে যা আমার গল্পটায়।